নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আশান্বিত বিএনপি। জানাবো খাদের কিনারের রাজনীতি, কোথায় যাচ্ছে দেশ। জানাবো আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ, গভীর রাতে কেটে ফেলা হলো কৃষকের সবজি ও ফলের গাছ। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু কিশোর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আশান্বিত বিএনপি। 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার এই বক্তব্যে মোটামুটি আশান্বিত বিএনপি, তবে দলটির নেতারা বলছেন সুনির্দিষ্ট করে যেদিন নির্বাচন রোডম্যাপের ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরো বেশি আশান্বিত হতে পারবে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সর্বপ্রথম প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ যে তিনি নির্বাচনের ইচ্ছা পোষণ করেছেন। এই ধরনের সম্ভাব্য তারিখের কথা এর আগেও বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে বলেছেন, তবে নির্দিষ্ট করে যেদিন নির্বাচনী রোডম্যাপের ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরো বেশি আশান্বিত হতে পারবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে যারা নির্বাচন করবেন তাদের জন্য ভালো হয়। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে তারিখ ঘোষণা করেছেন তা একেবারে খারাপ না, তবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা শেষে একটি নির্দিষ্ট তারিখ হওয়া জরুরি। নির্বাচনী রোডম্যাপও ঘোষণা হওয়া দরকার। তিনি বলেন প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন হবে ততই জাতির জন্য মঙ্গল। অবশিষ্ট সংস্কার নির্বাচিত হওয়া সরকার করলেই তা গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ, গভীর রাতে কেটে ফেলা হলো কৃষকের সবজি ও ফলের গাছ। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গাজী মোহাম্মদ ইউসুফ আলীর বিরুদ্ধে রাতের আধারে এক কৃষকের কয়েকশো লাউ, টমেটো, বেগুন, আম, পেয়ারা, কাঁঠাল সহ ফলদ গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকের নাম হাবিবুর রহমান মৃধা। তার ক্ষেতের প্রায় 70% গাছ কেটে ফেলা হয়েছে। এতে অন্তত 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। কৃষক হাবিবুর রহমান মৃধার বাবা আবু সালেহ মৃধা বলেন, গতকাল রাতে আমি এশার নামাজ শেষে সবকিছু ঠিকঠাক দেখে শুয়ে পড়ি, কিন্তু গভীর রাতে বেশ কয়েকজন লোকের আনাগোনা শব্দ পাওয়া যায়, তবে আমার ভয়ে কাছাকাছি আসেনি। সকালবেলা উঠে দেখি আমাদের সর্বনাশ করেছে। তিনি আরো বলেন, এই এলাকায় আমাদের কোনো শত্রু নেই, কারা কেটেছে আমরা চোখে দেখিনি, তবে এখানে এই জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন ইউসুফ মুহুরীর লোকজন। আমরা এই ক্ষতির বিচার চাই। কান্না জড়িত কণ্ঠে কৃষক হাবিবুর রহমান বলেন, কমপক্ষে 5 লাখ টাকা সবজি ও ফল ফলাদি বিক্রি হতো, কিন্তু নিমিষে শেষ করে দিল। এতদিনের পরিশ্রম, টাকা সব শেষ। তিনি বলেন, আমাদের এই সম্পত্তি এতদিন আওয়ামী লীগের লোকজন ক্ষমতা জোরে আটকে রেখেছে, এখনো তারা থেমে নেই, রাতে রাতে সক্রিয়। ইউসুফ মুহুরীর লোকজন ছাড়া আর কেউ আমার এই ক্ষতি করেনি। আমি থানায় অভিযোগ দিয়েছি। খাদের কিনারে রাজনীতি, কোথায় যাচ্ছে দেশ। কোন রকম ভূমিকা ভানভনিতা না করেই শিরোনাম নিয়ে আলোচনা শুরু করা যাক। আজকের বিষয়ের পরিধি অনেক বড়। আমাদের রাজনীতির সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের হাল হকিকত জড়িত। জাতীয় পার্টি সহ দেশ বিদেশের গোয়েন্দাদের অর্থ হুমকি থমকিতে লম্ফঝম্পকারী ছোট ছোট রাজনৈতিক দলও ইদানিংকালে অতিমাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সবার উপরে এখন জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়কদের মতিগতি, কিংস পার্টির গঠন, আগমন ও পরিচালনা নিয়ে নানা রকম তর্ক বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা, দিল্লি ঢাকা শীতল সম্পর্ক এবং দুই দেশের জনগণ, মিডিয়া, আমলাদের মধ্যকার অস্থিরতা। উল্লিখিত সমস্যা ছাড়াও মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিজয়, সিরিয়ার বাশার আল আসাদের পতন জনিত সমস্যাও বাংলাদেশের রাজনীতির হিসাবকে জটিল করে দিয়েছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং হাল আমলে দেশের অভ্যন্তরে চীন ও পাকিস্তানের অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এবং প্রো ইন্ডিয়ান সবকিছুর ব্যাকফুটেজে চলে যাওয়ার মাধ্যমে অর্থনীতি, কূটনীতি এবং রাজনীতিতে 3 ধরনের সমস্যা তৈরি করে ফেলেছে। সমস্যাগুলো ততটা জটিল, কুটিল কিংবা মহামারী রূপে যেভাবে ক্রমশ বাড়ছে, তাতে করে কেউ চাইলে সমস্যা থেকে যেমন নিজেকে দূরে রাখতে পারবে না, তদ্রূপ কোনো মানব, মহামানব কিংবা অতিমানবের সাক্ষ্য এসব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়। ফলে অন্তহীন সমস্যার জালে বন্দী হয়ে সমস্যার স্রোতে আমরা সবাই মিলে সমস্যার সাগরে পতিত হওয়ার জন্য দুরন্ত বেগে বয়ে চলেছি। আর্থিক খাতের গত 3 মাসের টাটকা খবর হলো, কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে অথবা শূন্য হয়ে গিয়েছে। এসব অ্যাকাউন্ট আওয়ামী লীগের কারণে। এসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হতো অথবা কোটি টাকার বেশি স্থিতি থাকতো। দেশের অর্থনৈতিক মন্দার কারণে কয়েক হাজার কোটিপতি লোকচক্ষুর অন্তরালে দেউলিয়া হয়ে পড়েছে। মন্দ ঋণ বা খেলাপি ঋণ নিয়ে হররোজ দুঃসংবাদ আসছে। প্রায় সব ব্যাংক নতুন ঋণ বন্ধ করে দিয়েছে।
এমনকি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর ব্যাংকগুলো থেকে এসব ব্যক্তিগত ঋণ প্রদান হতো, তাও গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে কমেছে। অর্থনীতির উল্লিখিত বেহাল মানুষের মন মানসিকতা এবং চিন্তার জগতে নিদারুণ অস্থিরতা তৈরি করেছে। ফলে কাউকে সম্মান করা, কারো অনুগত থাকা, কারো প্রতি আস্থা রাখার মতো অতি জরুরি সামাজিক গুণাবলীগুলো নষ্ট হয়ে গিয়েছে। অনাস্থা, সন্দেহ, অবিশ্বাস যেভাবে বেড়েছে, তাতে করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক এবং রাজনৈতিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। এসব কারণে আওয়ামী লীগ বিহীন রাজনীতিতে জামায়াত বিএনপির সম্পর্ক আর আগের মতো নেই। আওয়ামী লীগের অনেক দোসরকে অনেকে তুলে নিতে গিয়ে নিজের বহুদিনের বিশ্বস্ত ও আস্থাভাজন লোকজনকে কোরবানি দিয়েছে। রাজনৈতিক দলগুলো দলের বাইরে যেমন সন্দেহ, অবিশ্বাস, অনাস্থার কারণে দৌড়ঝাঁপ করছে, তদ্রুপ পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মধ্যে নতুন দ্বন্দ্ব ফাসাদ আরম্ভ করে দিয়েছে। উদাহরণস্বরূপ আমি আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের অভ্যন্তরীণ অথচ প্রকাশ্যে কিছু দ্বন্দ্ব ফাসাদের কথা বলবো, যা পরিবর্তিত পরিস্থিতির কারণে হয়েছে এবং এসব সমস্যা দলগুলো সর্বনাশ ঘটাচ্ছে, যা কিনা রাজনীতিকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। শুরুতেই আওয়ামী লীগের কথা বলি। 2024 সালে পট পরিবর্তনের পর দলের সভাপতির সব ক্রোধ গিয়ে পড়েছে তার পোষ্য আমলা কামলার প্রতি। তিনি মনে করছেন, যেভাবে তিনি দলবাজ আমলা কামলা তৈরি করেছিলেন এবং ওসব দলবাজের বিত্তবিলাস ভোজন বিনোদনের জন্য অকাতরে রাষ্ট্রীয় কোষাগার উজাড় করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত তার সঙ্গে বেইমানি করেছে। দ্বিতীয়ত, আমলাদের উপর নির্ভর করার জন্য তিনি নিজ হাতে তার দলের সব রাজনৈতিক নেতৃত্বকে অবদমিত, নির্বিষ, অথর্ব, অযোগ্য ও অকার্যকর করে ফেলেছিলেন। ফলে তার চলমান বিপদে সাহায্য করার মতো দেশ বিদেশে একজন নেতাকে খুঁজে পাচ্ছেন না। উদ্ভূত পরিস্থিতিতে তিনি অজপাড়া গায়ে প্রখ্যাত ছাত্রলীগ কর্মী কিংবা লন্ডন, আমেরিকায় বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সান্ত্বনা লাভের চেষ্টা করে চলেছেন। শেখ হাসিনার মতো প্রায় একইভাবে বেগম খালেদা জিয়াও 2006 সালে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর নজিরবিহীনভাবে দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পরে লন্ডনে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দলের তৃণমূলের সঙ্গে দিনের পর দিন ফোন, স্কাইপি, হোয়াটসঅ্যাপ প্রযুক্তির সাহায্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। এসব নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা বলা যাবে, কিন্তু আজকের আলোচনার ওদিকে না গিয়ে ঘটমান বর্তমান এবং বিএনপির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে কিছু বলি। বিএনপিতে বেগম জিয়ার প্রতি অনুগত ও বিশ্বস্ত প্রবীণ নেতারা নিজেদের গুটিয়ে রেখেছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে তারা বেশ সক্রিয় হয়েছেন, যা কিনা অনেকের মনোবেদনা ও চোখের বেদনার কারণ হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক অঙ্গনে কোনো বন্ধু বা কাছের মানুষ আছে বলে আমরা জানি না। বেশিরভাগ কেন্দ্রীয় নেতা পদপদবি রক্ষার জন্য অনেক বিষয়ে চুপ থাকেন কিংবা অনেক বিষয়ে কথা বলতে বাধ্য হন। তারা নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে চমকপ্রদ কোনো কৌশল সেই 2006 থেকে আজ অব্দি আবিষ্কার করেছেন, তা তেমন দৃশ্যমান নয়। তেমনি দলের জন্য অকাতরে পকেটে হাত দিয়ে খরচ করেছেন এমন মহান ব্যক্তির নাম না জানলেও কমিটি বিক্রির বদনাম দলটির বহু নেতার বিরুদ্ধে রয়েছে। ফলে পরিবর্তিত পরিস্থিতি সামাল দেওয়ার মতো কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। উল্টো ক্ষমতায় গেলে কে কি হবেন এসব নিয়ে অলিগলিতে মুখরোচক কথাবার্তা শোনা যাচ্ছে। বিএনপির সম্মেলন, মহাসচিবের পদ, তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার বিদেশ গমন নিয়ে দলের মধ্যে হররোজ নানামুখী কথাবার্তা হয়। দলবাজ আমলাদের বাড়াবাড়ি, সিবিএ নেতাদের দখলবাজি, পরিবহন সেক্টর, ঠিকাদারি ব্যবসা, আধিপত্য সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া অথবা আওয়ামী লীগের লোকজনের সহায় সম্পত্তি, ব্যবসাপাতি এবং চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ আয়ের উৎসগুলো কে বা কারা দখল করলো, কারা পেল, কারা পেল না, এসব নিয়ে দীর্ঘদিনের মজলুম দলের মজলুম নেতাকর্মীরা যা করছে